الحمد لله رب العالمين لك الحمد يا ربنا كما ينبغي لجلالك وعظيم سلطانك والصلاة والسلام على إمام المرسلين محمد صلى الله عليه وسلم وآله وأهل بيته أجمعين فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رسول الله صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى سيدنا مولانا মুর্শিদ প্রেমে ডুব দাও রে মান পাইতে দয়াল নবীকে বাবা দেওয়ান বাগির প্রেমে ডুব দাও রে মান দেখতে দয়াল রাসূলকে পাইলে মুর্শিদ সাদ মিটিবে দেখতে নবীজির চেহারাকে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আমাদের মহান মুর্শিদ সুফি সম্রাট হযরত শাহ দেওয়ান বাগী দয়াল বাবাজানের পরশময় কদম মোবারকে লক্ষ কোটি কদম বসে রেখে আওলাদে রাসূল কুতুবুল আকতাব দুরের মাখনুন খাতুনে জান্নাত হযরত দয়াল মা রহমাতুল্লাহি আলাইহার পরশময় কদম মোবারকে লক্ষ কোটি কদম বসে রেখে আমি একদম সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করছি। অমা তৌফিক ইল্লা বিল্লাহ। সারা বাংলার আনাচে কানাচ থেকে বাবে মদিনা দেওয়ানবাগ শরীফ উপস্থিত সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আমাকে দেখছেন শুনছেন, মুসল্লি কারাম, মুরব্বী কারাম এবং আশিক রাসূল ভাই ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? এখানে এসে আপনারা খুশি না বেজার?
ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? শান্তি লাগে না অশান্তি? ওলি আল্লাহদের কাছে আসলে শান্তি না গজব? জোরে বলেন, শান্তি না গজব? ওলি আল্লাহ আছে যেখানে আল্লাহর রহমত আছে, ওলি আল্লাহ আছে যেখানে আল্লাহর শান্তি আছে। এটা আমার কথা নয়, রব্বুল আলামিন নিজে বলেছেন, ওয়াসালামুন আলাইহি ইয়াউমা ওয়ালিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া। রব্বুল আলামিন বলেছেন, ওলি আল্লাহরা যেদিন জন্মগ্রহণ করে সেদিন আমি আল্লাহর রহমত, বরকত এবং শান্তি নাজিল করে রাখি। আল্লাহু আকবার বলেন। আজকে আমাদের দয়াল মার শুভ জন্মদিন। জুড়ে বলেন কি দিন? দয়াল মার শুভ জন্মদিন বা আগমন দিবস। এখানে রাব্বুল আলামিনের পক্ষ থেকে শান্তি নাজিল হচ্ছে। জুড়ে বলেন কি নাজিল হচ্ছে? আমরা শান্তির মাঝেই আছি। আর আমরা এটাও বিশ্বাস করি, মায়ের কদম মোবারকের নিচে হলো সন্তানের জান্নাত। সন্তানের জান্নাত কোথায়? মায়ের পায়ের নিচে। দয়াল মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই চরণ তলে রয়েছে জান্নাত। দয়াল মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই চরণ তলে রয়েছে জান্নাত। দয়াল মা তুমি। তাহলে যে মায়ের কদম মোবারক আমাদের জান্নাত, ও দয়াল মা দরকার আছে কি নাই? একটু জোরে বলতে হবে, আছে কি নাই? আমরা দয়াল মাকে ভালোবাসি কি বাসি না? রব্বুল আলামিনের মহান বন্ধু বাবা দেওয়ান ভাইকে ভালোবাসি কি বাসি না? ভালোবাসতে বলছেন কে? আল্লাহর ওলিদেরকে ভালোবাসার কথা বলছেন আল্লাহ রব্বুল আলামিন। মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে অন্য আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমার সাদিকিন বান্দাদের সংস্পর্শ গ্রহণ করো। আল্লাহু আকবার। তাহলে আমরা সাদিকিন বান্দা হলো ওলি আল্লাহরা, নবী রাসূলরা। আমরা যে দরবার শরীফে আছি, এখানে আমাদের মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগী হুজুর কেবলা যান এখানে রওজা শরীফে আছেন। আমাদের হজরত দয়াল মা রহমাতুল্লাহি আলাইহা এই রওজা শরীফে আছেন। আমরা তাদের কদম মুবারকের পাশেই উপস্থিত হয়েছি। রাব্বুল আলামিনের হুকুম আমরা পালন করেছি। জুড়ে বলেন ঠিক কিনা? বনি ইসরায়েলের জামানার ঘটনা আপনারা জানেন। বনি ইসরায়েলের জামানায় হজরত মুসা আলাইহিস সালামের অনুসারীদের মধ্য থেকে একজন খারাপ লোক 100 মানুষ খুন করার পরেও সে ওলি আল্লাহর দরবার শরীফে রওনা দিয়ে ওলি আল্লাহর দরবার শরীফে বেশি পথ যাইতে পারে নাই, অর্ধেকেরও কম যায়া মারা গিয়েছেন। তারপরও রাব্বুল আলামিন এই যে ওলি বন্ধুর সুহবতে গিয়েছিল তওবা করার জন্য, ভালো হয়ে যাওয়ার জন্য, আল্লাহ এই কর্মটা পছন্দ করে খুশি হইয়া তাকে মাফ করেছিলেন। জুড়ে বলেন ঠিক কিনা? আমরা অর্ধেক রাস্তা পর্যন্ত আসছি না একবারে দরবার পর্যন্ত? আল্লাহ চাইলে মুক্তি দিতে পারে কি পারে না? মুক্তির জন্য হাজারটা উসিলা দরকার আছে, একটা উসিলাই দরকার, সেটা হলো একটা উসিলাই যথেষ্ট, সেটা হলো বাবা দেওয়ানবাগী। ঠিক কিনা বলেন? আমাদের উসিলাকে, আল্লাহ পাওয়ার উসিলাকে, রাসূল পাওয়ার উসিলাকে, কল্যাণ দেওয়ার উসিলাকে আমরা সেই বাবা দেওয়ানবাগীর দরবার শরীফে আসি, আলহামদুলিল্লাহ বলি। সমাজের মধ্যে হয়তো আমাদের ওরকম বাবা দেওয়ানবাগীর ব্যাপারে আমাদেরকে বাবা দেওয়ানবাগীর বিষয় নিয়ে হয়তো অনেকে সম্মান দেয় না, আবার অনেকেই দেয়। কেউ বা আবার গোতামাইরা কথাও বলে। আজকে দেওয়ানবাগ শরীফে গাড়ি আসতেছিল, গাড়ির মধ্যে এক ভাই বলতেছিল, ভাই সমাজের মানুষ এই বলে, ওই বলে, সেই বলে। আচ্ছা 10-এ 10 যাই বলুক, আমি যেখানে এসে শান্তি পাইলাম, যেখানে এসে আল্লাহ পাইলাম, যেখানে এসে রাসূল পাইলাম, যেখানে এসে হক জানলাম, মিথ্যাকে লাথি মেরে দূরে সরাইয়া দিয়া ওই মুর্শিদ কেবলা জানের কদম মোবারক ধরে রাখতে আমাদের কোনো অসুবিধা আছে? হাজার মিথ্যা যাহা বলুক আমাদের কিছু আসে যায় না। আমরা সদা সর্বদা বাবা দেওয়ানবাগীর কদম মোবারকে থাকতে চাই। জুড়ে বলেন ঠিক কিনা? দার কাটা যদি
নাবি দিল গায়ে, প্রেমে কি স্বাদ আছে বলো, প্রেমে স্বাদ আছে বলো। আদার নাম থাকে যদি কি হবে আলো, প্রেমের কি স্বাদ আছে বলো। আমার মনে আছে সাদেক মজুমদার আমাদের ১ নং উত্তরা ইউনিয়নে তরিকা প্রচারের কাজ করেছেন। তিনার উসিলায় মহান মুর্শিদের দয়া এখন হাজার হাজার আশিক রাসূল সৃষ্টি হয়েছে। তিনি ইন্তেকাল করেছেন। তিনি ঢাকার মধ্যে আত্মারবাণী কিতাবের প্রচারের গোলামি করতেন। তে সাথে আরেকজন ভাই যাইতেন সাদেক মজুমদারের সাথে, আমার তার নাম এখন স্মরণে আসতেছে না, মনে নাই। তে এক ভদ্রলোকের কাছে গেছেন আত্মারবাণী দেওয়ার জন্য। জিজ্ঞেস করছে এটা কোন দরবারের কিতাব, কিসের কিতাব? যেটা দেওয়ানবাগ দরবার শরীফের আত্মারবাণী কিতাব। বলল এই কথা শোনার পরেই ওই ব্যক্তিকে এই ভদ্রলোক মানে বেজাকের আর কি উল্টাপাল্টা গালিগালাজ করতেছে বাবাজানকে। দেওয়ানবাগি এই, দেওয়ানবাগি ওই, দেওয়ানবাগি আল্লাহরে দেখছে, দেওয়ানবাগি বলে রাসূলরে দেখছে, দেওয়ানবাগি ধর্ম নষ্ট করছে, ইত্যাদি ইত্যাদি বলতেছে। সব কথা বলার আগে বলতেছি কি দেওয়ানবাগি, বলতেছি কি দেওয়ানবাগি। ওই ব্যক্তি রাগ হইয়া আত্মারবাণী কি এর গোলামি করব, উনি চলে গেছে বাবের রহমত দেওয়ানবাগ শরীফ বাবাজানের কাছে। বাবাজান জাহিরিতে আছে তখন। যাওয়ার পরে বলতেছে বাবাজান দেখেন আপনারে এতগুলো গালি দিল আপনাকে, উল্টাপাল্টা বললো। এই যে আমাদের সাদেক মজুমদার ভাই কিচ্ছু বললো না বাবাজান, ওই লোককে কিচ্ছু বললো না, সে শুধু নীরব সহ্য করলো, কিছু বলে নাই। এখন সাদেক মজুমদারকে দয়াল বাবাজান জিজ্ঞেস করতেছে কি ও মিয়া কি বলতেছে, এরকম উল্টাপাল্টা বলছে, আপনি বলে কিছু বলেন নাই। সাদেক মজুমদার দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন বাবাজান ওই লোকটা প্রত্যেকবার বলতেছে দেওয়ানবাগি, প্রত্যেকবার বলতেছে দেওয়ানবাগি, প্রত্যেকবার বলতেছে দেওয়ানবাগি। যার জবান দিয়া দেওয়ানবাগি দেওয়ানবাগি বাহির হচ্ছে, আমি তার গায়ে হাত তুলি কিভাবে, তাকে আমি কিভাবে গালি দেই বাবাজান, আমি পারি নাই। পরে সাথে সাথে বাবাজান বলল এই মেয়ে দেখছেন কি বলে। তাহলে দেখেন যার ভিতরে মুর্শিদের প্রেম আছে ওই ব্যক্তিকে বাবার কদম ছাড়া কেউ করতে পারবে। হযরতুল আল্লামা শাকির আহমদ সাহেব একটু আগে বললেন নিরুৎসাহিত করা হয় দরবার শরীফে আসার জন্য। আমরা কারো নিরুৎসাহিতে কি আমরা দরবার ছেড়ে দেব? বাবা দেওয়ানবাগিকে ছেড়ে দেব? দয়াল মাকে ছেড়ে দেব? নাকি আমরা হৃদয় দিয়া ভালোবাসবো? এই ভালোবাসায় আল্লাহ পাওয়া যায়, এই ভালোবাসায় রাসূল পাওয়া যায়, মুর্শিদের ভালোবাসায় মুক্তি পাওয়া যায়, মুর্শিদের ভালোবাসায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার নয়, শুধু দুনিয়ার জগতে থেকেই জান্নাতি মানুষ হয়ে কবরে যাওয়া যায়। ঠিক কিনা বলেন? আমরা ওই মহান মুর্শিদকে অবশ্যই ভালোবাসবো। যে দয়াল মা রহমাতুল্লাহি আলাইহার শুভ জন্মদিন আজকে অনুষ্ঠান যাচ্ছে, ওই দয়াল মা রহমাতুল্লাহি আলাইহা উনি যে উচ্চ পর্যায়ের ওলি আল্লাহ ছিলেন, মাকামা মাহমুদার অধিকারী আল্লাহ তাকে করেছেন ভালোবেসে পছন্দ করে, এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন সন্দেহ আছে? তাহলে এমন একটা দয়াল মা আমাকে দেখাইয়া দেন না যে বিশ্বের মাঝে কোথাও আছে। আমাদের দয়াল মার মতো কোনো দয়াল মা বিশ্বে আছে? চুরকে পিটানো হচ্ছে, চুরকে পিটানো হচ্ছে, চুর বাঁচার জন্য দয়াল মা বলে কাঁদতেছে। দয়াল মা দয়া করে আদর করে কয় ওর আর মাইরেন না, ছাইরা দেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা চুর তো চুরি করলে তো পিটাবই, দেখেন দয়াল মার দয়া কেমন, কয় ছেড়ে দেন আর মাইরেন না। এমন একজন দয়াল মা বিশ্বে যেহেতু কোথাও নাই। এমনও দয়াল মা বাইরেছে ফাতিহা শরীফ পারে না, খতম শরীফ পারে না, মোনাজাত পারে না, মুরাকাবা কি জিনিস পারে না, আল্লাহর সাথে যোগাযোগ নাই, রাসূলের সাথে যোগাযোগ নাই, বাবা দেওয়ানবাগির সাথে যোগাযোগ নাই। সে নিজেকে কুতুবুল আকতাব দয়াল মা দাবি করতেছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। ওদের কথায় কান দিবেন না, ওদের কথায় কান না দিয়ে যে মাতাকে আমরা পেয়েছি এই মাতাকে আমরা ভালোবেসে ধরে রাখতে চাই। জুড়ে বলেন ঠিক কিনা?
যদি কেউ বলে 7 আসমানের উপরে চলে গিয়েছি সাধনা করতে করতে, আমি বিশ্বাস করব না। ওই ব্যক্তির ভিতরে যদি বাবা দেওয়ানবাগীর আদর্শ চরিত্র যদি না থাকে, জুড়ে বলেন ঠিক কিনা? বাবা দেওয়ানবাগীর আদর্শ যার ভিতর আছে, সে যদি মুচি হয়, আমি তার সাথে বুক মিলাবো, আমি তার সাথে সুসম্পর্ক রাখবো, ঠিক কিনা বলেন? বাবা দেওয়ানবাগীর আদর্শ যদি কারো ভিতরে না থাকে, সে হতে পারে নামদারি মুরিদ সন্তান, হতে পারে অন্য কিছু, আমার কিছু আসে যায়, তার দিকে ফিরে তাকাবারও সময় আমার নাই, জুড়ে বলেন ঠিক কিনা? আমরা বাবা দেওয়ানবাগীর আদর্শের উপরে কায়েম থাকব। বাবা দেওয়ানবাগীর আদর্শকে যদি আমরা হৃদয়ে ধারণ করতে পারি, আমরা যদি বাবা দেওয়ানবাগীকে না ছাড়ি, বাবা দেওয়ানবাগী আমাদেরকে ছাড়বে না, ঠিক কিনা বলেন? এখনো বাবা যান স্বপ্নে মুরাকাবায় দিদার দেয় কি দেয় না? আমাদের হযরত দয়াল মা রহমাতুল্লাহি আলাইহা স্বপ্নে মুরাকাবায় দিদার দেয় কি দেয় না? এখনো দেখবেন মা বলে না বলে, আজকে দয়াল মাকে দেখলাম। আমার স্ত্রী কিছুদিন আগে বলতেছে, আজকে বাবে মদিনায় গেছিলাম। আমি কই কোন সময়? কয় ঘুমায়া স্বপ্নে। কয় দয়াল মাকে দেখলাম, দয়াল বাবাজানকে দেখলাম। তাহলে এখনো দয়াল মা দয়াল বাবাজান তারা দিদার দিতেছেন, জুড়ে বলেন ঠিক কিনা? পাওয়ার কি কমে গেছে না আরো বাড়ছে? জুড়ে বলেন কমে না বাড়ে? আগুনে যদি ফু দেন, আগুনের ফু দিলে পাওয়ার বাড়ে না কমে? আগুনে আমার নিবাবি কার আরো বড় হয়ে জ্বলে। বাগীর সম্মান তোমরা ডুবাইয়া দিবা। আল্লাহ বলেন আমার বন্ধুর সম্মান সেই পর্যন্ত থাকবে যেই পর্যন্ত এই তামাম পৃথিবী থাকবে, জুড়ে বলেন ঠিক কিনা? ফু দিলে আগুনের পাওয়ার যেমন বাড়ে, বাবা দেওয়ানবাগীর বিরোধিতা করলে তার সম্মানের প্রচার আরো বাড়ে, জুড়ে বলেন ঠিক কিনা? যার যার বাড়িতে গিয়ে গিয়ে আমরা দয়াল মায়ের শুভ জন্মদিনকে উপলক্ষ করে ঘরে ঘরে মিলাদ চালু করব। দেওয়ানবাগ শরীফের আলেমরা যেন বলতে না পারে আমাদের দাওয়াত নাই, মিলাদ নাই, ঘরে চাউল নাই, ডাউল নাই, এই কথা যেন কারো কান দিয়ে না শুনতে হয়। আপনারা ঘরে ঘরে মিলাদ শরীফ চালু করবেন। যদি 10 জন মানুষের সামর্থ্য থাকে, 10 জন মানুষের আয়োজন করে আলেম নিয়ে আপনারা মিলাদের আয়োজন করবেন, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। দয়াল মায়ের শুভ জন্মদিনে সারা বিশ্বের মানুষের জন্য শান্তি কামনা করে মহান রাব্বুল আলামিনের দরবারে আজকের দিনের অনুষ্ঠানের সফলতা কামনা করে মহান রাব্বুল আলামিনের সাহায্য চেয়ে আমি এখানে শেষ করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।